নমস্কার বন্ধুরা, ব্রততিস কিচেনে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হলো তরকার ডাল। তো চলুন বন্ধুরা দেখে নেই আমি কিভাবে এই মুখরোচক তরকার ডালটা তৈরি করলাম। তরকার ডাল বানানোর জন্য কিছু উপকরণ প্রয়োজন, সেগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। সেগুলি হলো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটোটাকে আমি গ্রেট করে নিয়েছি। এইগুলো দিয়েই আমি তরকার ডালটা তৈরি করব। এখানে নিয়ে নিয়েছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, চিনি এবং নুন। এই মশলাগুলো তরকাতে দিলে খুব ভালো লাগে খেতে। এবার কড়াইতে আমি তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর দিয়ে দেব শুকনো লঙ্কা। এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে জিরেটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আর শুকনো লঙ্কাটাও সুন্দর করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম রসুন। রসুনটা দিয়েও ভালো করে একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, রসুনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ। পুরো পেঁয়াজটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদা। এবার দিয়ে দিচ্ছি একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ। এবার আমি এটাকে সুন্দর করে নেড়ে ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে মশলাটা ভাজা ভাজা হচ্ছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। কাঁচা লঙ্কার কুচিটা এর মধ্যে দিয়ে দিলাম। ওটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে একটা ডিম ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি ডিমটা ভাজার পর আগে থেকে সিদ্ধ করে রাখা ডাল, তরকার ডালটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। মোটামুটি 3টে সিটি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ডালটা গলেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, রসুন কুচির যে ভাজাটা, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে দেব। ওটা দেওয়া হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোর পিউরিটা আর দিয়ে দিচ্ছি হলুদ। এটা দিয়ে আমি ভালো করে নেড়ে দিচ্ছি। এবার এটা ফুটে গেলেই কিন্তু ডালটা তৈরি হয়ে যাবে। তার আগে আরও কিছু উপকরণ দেওয়া প্রয়োজন। দিয়ে দিচ্ছি সামান্য চিনি আর দিয়ে দিচ্ছি ধনে জিরের গুঁড়ো। এটা দিয়ে আমি সুন্দর করে ফুটিয়ে নিচ্ছি আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম। খুব ভালো করে ফুটতে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুটছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ঘি। তার মধ্যে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে মিক্সড করে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, যাতে কালারটা খুব সুন্দর হয় আর গন্ধটাও ঘিয়ের কারণে খুব ভালো হবে। দেখুন বন্ধুরা, আমার তরকার ডাল কিন্তু রেডি হয়ে গেছে। এটাকে আপনারা রুটি, লুচি, পরোটা এসবের সাথে খেতে পারেন।
আমি এখানে রুটি দিয়ে সার্ভ করেছি। তো দেখলেন তো বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল তরকার ডাল। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করে দেবেন। সকলে ভালো থাকবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।